রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল লাইলি লা সাআতান, শেষ রাতে একটা সময় আছে, লা ইয়াফিকুল আব্দুল মুসলিম, যে কোনো পুরুষ নারী ওই সময়ের মুখামুখি হয়, মানে ওই সময় আল্লাহকে কিছু বলে। খায়রান মিন আমরি দুনিয়া ওয়াল আখিরা, ইহকালের কল্যাণ, পরকালের কল্যাণ, ইহকালের কল্যাণ, পরকালের কল্যাণ, ইহকাল পরকালের যে কোনো কল্যাণ চাইবে আল্লাহ তাকে দিবেনি, দিবেই। সেই সময়টা হলো রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে, সেটা ধরতে হবে। তাহলে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি রাতে ঘুমায়, ওযু করে ঘুমায়, এটার একটা ভিন্ন ক্ষমতা, ভিন্ন পদ্ধতি। অজু করে ঘুমায়, ফায়াতাহরা মিনাল লাইলি, তারপর শেষ রাতে উঠে আল্লাহকে বলে, যা বলবে সেটা গ্রহণ হবে। তাহলে এটা আর একটা পদ্ধতি হলো, ঘুমানোর সময় ওই অজু করে ঘুমাতে হবে, ডান কাতে ঘুমাতে হবে, দোয়া পড়ে ঘুমাতে হবে। এর নাম ইসলাম। 1 গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে। একটা মানুষ দিয়ে চলে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো মানুষ দিয়ে ধর্ম চলে না, পীর দিয়ে চলে না, মাযহাব দিয়ে চলে না, বুজুর্গানে দিন দিয়ে চলে না। মাত্র একটা মানুষ দিয়ে ধর্ম চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1 গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে, তার নাম ধর্ম, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শোয়ার পদ্ধতি আছে, উঠার পদ্ধতি আছে, দোয়া আছে। রাতে যদি খারাপ স্বপ্ন দেখে তাহলে তার পদ্ধতি আছে। বাম দিকে থুতু ফেলতে হবে, শার্ট পরিবর্তন করতে হবে, উঠে অজু করে 2 রাকাত সালাত আদায় করতে হবে। খারাপ স্বপ্ন হলে কাউকে বলা হবে না, ভালো স্বপ্ন হলে কাউকে বলা যায়। কত নিয়ম দিয়ে ঘেরা। আর আপনি মনে করলেন ধর্ম পীর দিয়ে চলে? এটা হয়? বুজুর্গানের দিন দিয়ে চলেছি না? কি বলতে চান শেষ রাতে বলতে অভ্যাসী হতে হবে। সম্মানিত দিনী ভাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ যখন ঘুমায় তখন শয়তান ইয়াকিদু আলা কাফিয়াতি রাসি সালাসা ওয়াকাতিন, মানুষের মাথায় শয়তান 3টে গিরা লাগায়, চুল থাকার না থাক। পুরুষ নারী যখন ঘুমায় তখন তার মাথায় চুলে 3টে গিরা লাগায়, ওয়াজরুবু আলাইহা, আর ওই গিরার উপরে এভাবে থাবা মারে আর বলে, আলাইকা লাইলুন তাবিল, লম্বা রাত ঘুমাও, লম্বা রাত ঘুমাও, লম্বা রাত ঘুমাও। ফাইনিস্তাইকাজা, কেউ যদি এখন উঠে, সুম্মা যাকারাল্লাহ, দোয়া পড়ে, ইনহাল্লাত, একটা গিরা খুলে গেছে। ফাইন তাওয়াদ্দা ইনহাল্লাত উকদা, যদি অজু করে তা আর একটা খুলে গেছে। ফাইন সাল্লাহ ইনহাল্লাত উকদা, যদি সালাত আদায় করে তাহলে আর একটা খুলে গেছে। 3টা গৃহ খুলে গেল, আমাকে কষ্ট করে খোলা লাগলো না, এমন পাওয়ার। আমি খালি উঠে সব বলেছি আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদানা মাতানা ওয়া ইলাইহিন নুশুর, একটা খুলে গেছে। আমি ওযু করেছি, আর একটা খুলে গেছে। আমি সালাত আদায় করেছি, আর একটা খুলে গেছে। এখন একবারে খুব সুন্দরভাবে সকাল করবে, যা বলবে সেটা গ্রহণ হবে। ওইলে এমনটা যদি না হয় তাহলে ও সকাল করবে একবারে অলস মনে, কেমন কেমন চেহারায়, ঘৃণিত চেহারায়, আঁকা বাঁকা চেহারায়। আর দেখতেই তাকে কেমন লাগবে, 7টা-8টার সময় ঘুম থেকে উঠছে। এই হলো অবস্থা। কেন? তার মুখে এবং তার কানে শয়তান পেশাব করে দিয়েছে। এই জন্য খুব সাবধান। কি বলতে চান শেষ রাতে বলতে শিখতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা বিআশরি আয়াত লাম ইউকতাব মিনাল গাফিলিন, কেউ যদি রাতে 10 আয়াত পড়ে, মাত্র 10 আয়াত, তাহলে ও গাফেল এইটার থাকবে না, গাফেলদের মধ্য থেকে নামটা কেটে দেওয়া হবে।
অলসদের মধ্যে থেকে নামটা কেটে দেওয়া হবে যদি 10 আয়াত পড়ে। ওমান কামা বে মেআয়ে কুতিবা মিনাল কানিতিন, যদি 100 আয়াত পড়ে রাতে সলাতে বা এমনিতেই, তাহলে তার নামটা চলে আসবে যারা ভালো পরহেজগার তাদের তালিকায়, যারা পরহেজগার। ওমান কামা বে আলফে আয়াত, কেউ যদি রাতে 1000 আয়াত পড়ে কুতিবা মিনাল মুকান্তিরিন, তাহলে দুনিয়াতে সর্বোচ্চ ইবাদতকারী যারা তাদের তালিকায় নাম চলে আসবে। বুঝা গেল না? কেউ যদি রাতে উঠে 10 আয়াত পড়ে সালাত শেষ করেছে, 10 আয়াত, তাহলে ওর নামটা গাফেলদের মধ্যে থাকবে না, অলসদের থেকে নামটা কেটে দেওয়া হবে। যারা রাতে ইবাদত করে তাদের লিখে দেওয়া হবে সাথে। 2, কেউ যদি রাতে 100 আয়াত পড়ে, তাহলে যারা পরহেজগার মানুষ তাদের তালিকায় নামটা চলে আসবে, যারা পরহেজগার পুরুষ নারী। 3, যারা রাতে 1000 আয়াত পড়ে তারা পৃথিবীতে সর্বোচ্চ ইবাদতের অধিকারী যারা, তাদের তালিকায় চলে আসবে না। যারা 10 আয়াত পড়ে তাদের নামটা গাফেলদের তালিকা থেকে কেটে দেওয়া হবে। যারা 1 আয়াত পড়ে তাদের নামটা পরহেজগার মানুষের তালিকায় লিখে দেওয়া হবে। যারা 1000 আয়াত পড়ে তাদের নামটা হবে সর্বোচ্চ পরহেজগারদের তালিকায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আইকা জাহালাহু, রাতে যদি কেউ তার স্ত্রীকে জাগায়, ফাসাল্লায়া জামিয়ান, দুইজন মিলে একসাথে 2 রাকাত সালাত আদায় করে বা ভিন্ন ভিন্ন ভাবে 2 রাকাত সালাত আদায় করে, তো কুতিবা মিনাজ যাকিরিন ওয়াজ যাকিরাত, তাহলে তার নামটা ওই তালিকায় চলে আসবে যারা আল্লাহকে নিয়মিত ডাকে। বোঝা যায় না মনে হয়? যারা আল্লাহকে রাতে ডাকে, দিনে ডাকে, যারা আল্লাহকে রাতে ডাকে, দিনে ডাকে, ওদের একটা তালিকা আছে। তো একটা মানুষ যদি রাতে তার স্ত্রীকে ঘুম থেকে উঠায় দিয়ে দুইজন মিলে মাত্র 2 রাকাত সালাত আদায় করে, তাহলে এদের স্বামী স্ত্রীর নামটা ওই তালিকায় লিখে দেওয়া হবে যারা আল্লাহকে ডাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি ফিমা বাইনা ইফরাগ মিন সালাতিল ইসা ইলাল ফজর 11 রাকা, আল্লাহর নবী এশার সালাতের পর থেকে নিয়ে ফজরের আযান পর্যন্ত সময়ে 11 রাকাত সালাত আদায় করতেন। ইসাল্লামু মিন কুল্লি রাকাতাইন, 2 রাকাত পড়ে সালাম ফিরতেন, 2 রাকাত পড়ে সালাম ফিরতেন। ওয়া ইসাল্লি বিরাকাতিন ওয়াহিদা ইউতরা বিরাকাতিন ওয়াহিদা, আর 1 রাকাত বিতর পড়তেন। এটা হলো তার স্বাভাবিক জীবন, এটা হলো তার স্বাভাবিক জীবন। 8 রাকাত তাহাজ্জুদ, 1 রাকাত বিতর, এটা হলো স্বাভাবিক জীবন। মাঝে মধ্যে 3 রাকাত। সম্মানিত দিনী ভাই বোন, আমরা নিচে নামতে নামতে 2 রাকাতে আছি। অন্তত যদি মানুষ রাতে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে ডাকার আশায়, তাহলে ওদের নামটা যারা আল্লাহকে ডাকে তাদের তালিকায় চলে আসবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবরণ তিনি নিজে দিচ্ছেন যে, কুনতু লাইলাতান ইন দ্য মাইমুনাতা ইন দ্য খালাতি মাইমুনাতা, একদা আমি আমার খালা মাইমুনার ঘরে ছিলাম। আমি ছোট ছেলে, আমার খালা মাইমুনার ঘরে আমি আছি রাতে। তাকদীর বশত নবী ও মাহা, সেদিন আল্লাহর নবীও আমার খালার কাছে আছেন। আমার খালা মাইমুনা, তো আমার খালার কাছে আমি গেছি। আমি ছোট ছেলে, আমি বিছানায় শুয়ে আছি আড়াআড়ি। সেদিন দেখলাম যে আল্লাহর নবীও আমার খালার কাছে আছেন। ফাতাহাদ্দাসা মাহা সাআতান, দেখলাম তিনি আমার খালার সাথে কিছুক্ষণ কথা বললেন ঘুমানোর পূর্বে। কি বললেন তা তিনি উল্লেখ করেননি। বলছেন যে আমার খালার সাথে তিনি কিছুক্ষণ কথা বললেন, সুমা রাকাতা, তারপর তিনি ঘুমিয়ে গেলেন। ফালাম্মা কানা সুলুসুল লাইলিল আখিরা, যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হলো, কাদা, দেখলাম তিনি উঠে বসলেন।
আমি বয়স কম হলে কি হবে, আমার বুদ্ধির অভাব নাই, আমি লক্ষ্য করছি তিনি কি করেন। সারা রাত পরীক্ষা করছি আমি, তিনি কি করেন। আজকে তো বিশাল ব্যাপার, তাকদীর বশত আমি আমার খালার কাছে আছি। সেই দিন দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খালার কাছে, দেখি আজ কি হয়। তো দেখলাম তিনি সন্ধ্যা রাতে আমার খালার সাথে কিছুক্ষণ কথা বললেন, তারপরে ঘুমিয়ে গেলেন। ঘুম থেকে উঠলেন রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। তারপরে তিনি আকাশের দিকে লক্ষ্য করলেন, ফানাজারা ইলাস সামা, তিনি আকাশের দিকে লক্ষ্য করলেন। তিনি বললেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিন লিউলিল আলবাব, নিশ্চয় আসমান জমিনের সৃষ্টিতে জ্ঞানী ব্যক্তিদের জন্য নিদর্শন রয়েছে। আল্লাযীনা ইয়াযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান, যারা আল্লাহকে ডাকে বসে, শুয়ে, দাঁড়িয়ে, দাঁড়িয়ে, বসে, শুয়ে, যারা আল্লাহকে ডাকে তাদের জন্য আসমান জমিনে আল্লাহর নিদর্শন রয়েছে। এবং বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার, হে আমার প্রতিপালক, আসমান জমিনকে তুমি অনর্থক সৃষ্টি করনি, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহু ওয়া লিয যালিমিনা মিন আনসার, হে আল্লাহ, তুমি যাকে জাহান্নামে দিলে তাকে অপমান করলে, তার সহযোগী কেউ নেই। রব্বানা ইন্নানা সামিনা মুনাদি ইউনাদি লিল ঈমান, শুনলাম তুমি বলছো যে ঈমান আনো, শুনলাম তুমি বলছো যে ঈমান আনো, এই যে ফাআমান্না, ঈমান আনলাম, যেহেতু ঈমান আনলাম, ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার, পাপ ক্ষমা করে দাও, ভালো মানুষের মধ্যে মরণ দাও, পাপ মিটিয়ে দাও, পাপ ক্ষমা করে দাও, পাপ মিটিয়ে দাও, আর ভালো মানুষের সাথে মরণ দাও। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, নবী রাসূল দিয়ে যে ওয়াদা করেছো সেটা পূর্ণ করে দাও। নবী দিয়ে যেটা ওয়াদা করেছো যে আমার কাছে বললে আমি জাহান্নাম থেকে বাঁচিয়ে নেব, এটা তো নবী বলেছে, বাঁচিয়ে দাও। নবীর সাথ দিয়ে, নবীর মাধ্যম দিয়ে যেটা ওয়াদা করেছে আমাদের সাথে সেটা দিয়ে দাও, দিয়ে দাও। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, তুমি তো ওয়াদা ভঙ্গ করো না, তুমি তো ওয়াদা ভঙ্গ করো না। খুব চাপ দিয়ে বলতে হবে, রাতে খুব চাপ দিয়ে বলতে, এটা করে দিতে হবে, সকাল হওয়ার সুযোগ নেই, সকাল হওয়ার আগেই করে দিতে হবে। আমার ছেলে মেয়েকে এইটা করে দিতে হবে, জমি জায়গা আমার এইটা করে দিতে হবে। এই যে দেখেন না বলছে, ঘুম থেকে উঠেই এগুলো বলছেন, বলতে বলতে এক পর্যায়ে বলছেন, হ্যাঁ শুনলাম তুমি তো বললে যে তোমাকে মেনে নিতে হবে, নিলাম। হ্যাঁ শুনলাম তুমি তো বললে যে তোমাকে মেনে নিতে হবে, নিলাম। যেহেতু নিলাম, কাজে একটা কথা শোনো, পাপ ক্ষমা করে দাও, আর একটা পাপ মিটিয়ে দাও, আর একটা ভালো মানুষের সাথে দাও, আর একটা তুমি তোমার নবীদের সাথে যেটা ওয়াদা করেছে যে আমরাকে দিবা, নবীরা বলেছেন আমাদেরকে, সেটা করে দাও, সেটা করে দাও, করতেই হবে। আরো বলছি, ওয়াদা খেলাপ করো না, ওয়াদা খেলাপ করো না, তুমি তো পারো করতে, যা নবীর মুখ দিয়ে বলে নিয়েছে সেটা করে দাও। তা আপনি ঘুমিয়ে আছেন, কে বলবে এগুলো বলেন তো দেখি, কে বলবে? আল্লাহ নিজে বলছেন বলো আমি শুনবো, চাও আমি দিব, আর ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব। আর এখন নবী বলছেন যেগুলো কোরআন মাজিদের আয়াত। দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলি বললেন। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাতে উঠলেন, এটাও তার বর্ণনা, আগেরটা তার বর্ণনা। এবার খালার সাথে কথা সম্পৃক্ত নয়, এবার তিনি বলছেন তিনি রাতে
তাহাজ্জুদের জন্য উঠলেন, তিনি আকাশের দিকে লক্ষ্য করে বলছেন, আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, হে আল্লাহ তোমার প্রশংসা। আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, হে আল্লাহ তোমার প্রশংসা। আকাশ জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক তুমি। আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না, আকাশ জমিনের মধ্যে যা কিছু আছে, আকাশ জমিন সহ সবার মালিক তুমি। আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না, আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে তার আলো তুমি। রব্বানা লাকাল হামদ, হে আল্লাহ তোমার প্রশংসা। ওয়াদাকাল হাক্ক, তোমার ওয়াদা সত্য। ও লিকাউকা হাক্কুন, বিচারের মাঠে তোমার সাক্ষাৎ সত্য। ও কাউলুকা হাক্কুন, তোমার কথা সত্য। অল জান্নাতু হাক্কুন, জান্নাত সত্য। ও নার হাক্কুন, জাহান্নাম সত্য। ও নবিউল হাক্কুন, নবীগণ সত্য। ও মুহাম্মাদুল হাক্কুন, মুহাম্মদ সত্য। ও সাআতু হাক্কুন, কিয়ামত সত্য। আল্লাহুম্মা লাকা আসলামতু, হে আল্লাহ আমি তোমাকে মেনে নিলাম। অবেকা আমান্ত, আমি তোমাকে বিশ্বাস করলাম। ওয়ালাইকা তাওয়াক্কালত, তোমার উপরে আমি ভরসা করলাম। অবেকা আনাব্দ, আমি তোমার দিকে অভিমুখী হলাম। অবেকা খাসান্ত, সব সমস্যা তোমাকে দিয়ে মোকাবেলা করলাম। ওয়া ইলাইকা হাকামত, তোমাকে বিচারক বলে মেনে নিলাম। রব্বানা, হে আমাদের প্রতিপালক, ফাগফির মা কাদ্দামত ওয়া মা আখারত, আগে যা করেছি ক্ষমা করে দাও, পরে যা করেছি তা ক্ষমা করে দাও। ও আলান্ত, প্রকাশ্যে যা করেছি ক্ষমা করে দাও। ও আসরাত, গোপনে যা করেছি ক্ষমা করে দাও। ওমান তাআলামু বিহি মিন্নি, আমি জানি না তুমি জানো, সেটা ক্ষমা করে দাও। কবে কোন পাপ করেছি সেগুলো জানি, সেগুলো আর জানা নেই, ক্ষমা করে দাও। আগে করেছি ক্ষমা করে দাও, পরে করেছি ক্ষমা করে দাও, প্রকাশ্যে করেছি ক্ষমা করে দাও, গোপনে করেছি ক্ষমা করে দাও। যা বললাম বললাম, আমি জানি না তুমি জানো, সেটাও করে দাও। আনতাল মুকাদ্দিম, তুমি আগে থেকে আছো। আনতাল মুআক্খির, তুমি পরেও থাকবা। আনতাল মুকাদ্দিম, তুমি পিছনের লোককে সামনে করতে পারো। আনতাল মুআক্খির, তুমি সামনের লোককে পিছনে করতে পারো, তুমি এটা পারো। আনতাল মুকাদ্দিম ওয়া আনতাল মুআক্খির, লা ইলাহা ইল্লা আনতা ওয়া লা ইলাহা গায়রুকা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, সত্য সত্যই তুমি, সত্যই মাবুদ। আল্লাহ নবী এগুলো বললেন, লম্বা হয়ে গেল। যারা যুবক যুবতী তাদের সময় হলো 3 দিন, এই দোয়া মুখস্থই করতে হবে। আর আপনার জন্য সময় হলো 7 দিন, মুখস্থ করতেই হবে। ভোর রাত্রে উঠে বলতেই হবে, আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাইয়্যুমুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না, ওয়া লাকাল হামদু আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না, ওয়া লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না, ওয়া লাকাল হামদ ওয়াদাকাল হাক্কু ওয়া লিকাউকা হাক্কুন ওয়া কাউলুকা হাক্কুন ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়ান নাবিয়ুনা হাক্কুন ওয়া মুহাম্মাদুন হাক্কুন ওয়া সাআতু হাক্কুন। আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু ওয়া ইলাইকা হাকামতু ফাগফির লি মা কাদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আলামতু ওয়া মান তাআলামু বিহি মিন্নি আনতাল মুকাদ্দিমু ওয়া আনতাল মুআক্খিরু লা ইলাহা ইল্লা আনতা ওয়া লা ইলাহা গায়রুকা। বলতেই হবে। টিভির পাশে বসে আছেন কেন? কেন থাকবেন? এশার সালাত আদায় করে মাথায় ডুবিয়ে দোকানে বসে থাকেন কেন? শরম হয় না কেন? হায়া হয় না কেন? লজ্জাবোধ হয় না কেন? লোকের পিছনে পিছনে দৌড়িয়ে বেড়ান কেন? অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, ওগুলো কি দেখাতে চান আপনি? আপনি কার পিছনে দৌড়াচ্ছেন? কেন দৌড়াচ্ছেন? বুদ্ধি বিবেক হারিয়ে গেছে? বুদ্ধি বিবেক কি পশু প্রাণীর কাছে বিক্রি করেছেন? এমনি আল্লাহ বলছেন যে ওরা পশু প্রাণীর মতো, ওরা গরু ছাগলের মতো, ওরা কুকুর সিরিগের মতো, বরং তার চেয়ে খারাপ। মানুষকে আল্লাহ এই কথা বলেন, মানুষকে।
কেন আপনি ঘুরে বেড়াবেন? কেন ঘুরে বেড়াচ্ছেন? কি বুঝাতে চাচ্ছেন? বাস দিন মজুরি করবেন, খাবেন, দুনিয়া শেষ। আর একটু বেড়ে করেন, চাকরি করেন, বোধে যেখানে হোক না কেন, আর একটু বেড়ে করেন, জমি চাষ করেন, আর একটু বেড়ে করেন, ব্যবসা করেন। সত্যবাদী ব্যবসায়ী হলে, সৎ ব্যবসায় হলে নবীর সাথে থাকতে পাবেন সহজ, নবীর সাথে থাকা কঠিন। কোরাইব বলছেন, রাবি ইবনে কাব বলছেন যে আমি একদিন রাসূলের সাথে রাতে ছিলাম, ফাআতাইতুহু বিওয়াজুহি ওয়া হাজাতিহি, তো আমি মেশক আর অজুর পানি নিয়ে আসলাম। তো আমার এটা দেখে খুব খুশি হয়ে গেছে। আল্লাহ রাসূল, বাহ, ভালোই তো, তুমি মেশক নিয়ে এসেছো, অজুর পানি নিয়ে এসেছো, খুবই খুশির ব্যাপার। সাল মাসে এটা তুই চাও, কিছু চাও, আমি তোমাকে দিব। মানুষ অধীনস্থ লোকের উপরে খুশি হলে মানে দিতে চাই কিছু। যেমন আপনার অনেক কর্মচারী আছে, আহমদ জি, বেশ ভালোই তো তীরে বলার সাথে সাথে উপস্থিত। ঈদের দিনে আপনি একে স্বইচ্ছে কিছু দিয়ে দিবেন। আর একজন খালেদ নেই, খালেদ নেই, খালেদ নেই। অনেকক্ষণ পরে এসেছে, জি স্যার আসসালামু আলাইকুম, আমাকে ডাকছিলেন। তোকে দিয়ে হবে না রে, তুই কালকে চলে যাস। এই হলো স্বাভাবিক ব্যাপার। তো রাতে যখন নিয়ে গেছেন অজুর পানি আর মেশক, তখন দেখে খুশি হয়ে গেছেন। আল্লাহ রাসূল বলছেন, সালমা সেনা, চাও, কিছু চাও, কিছু চাও। তখন সাহাবী বলছেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, কি আর চাইবো দুনিয়াতে, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহ রাসূল গায়েবের খবর জানতেন না, নইলে এভাবে বলতেন না। চাও, যেমন বলেছেন চাও, তেমনি বলছেন আপনার সাথে জান্নাতে থাকতে চাই। যেমন বলেছেন জান্নাতে আপনার সাথে থাকতে চায়, তখন তো বেকায়দা হয়ে গেছে। তখন বলছেন আওয়াকায়রা জালেক, না 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 না, এটা নয়, অন্য কিছু চাও, অন্য কিছু চাও, অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন, হো আজাকা, ওটাই চাই, ওটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, ফাইন্দি আলা নাফসিক বিকাসরাতি সুজুদ, তাহলে তাহাজ্জুদ পড়ে আমাকে সাহায্য করো। আমি আসলে এমনি কাউকে নিয়ে থাকতে পারবো না। আমি চাইলেই কাউকে আমার পাশে জান্নাতে নিয়ে থাকতে পারবো, এটা আমি পারবো না। আমাকে একটা সহযোগিতা করো, একটা কাজ করো, কি তাহাজ্জুদ পড়ো, তাহলে আমি তোমাকে নিয়ে সাথে থাকার চেষ্টা করব। দেখলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষ, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এত বড় মানুষকে জন্ম নেয়নি। বিচারের মাঠে যা বলবেন তাই হবে, যেটা বলবেন সেটাই হবে। এইভাবে ক্ষমতা দিয়ে দেবেন আল্লাহ। এরপরে বলছেন যে আমি তোমাকে জান্নাতে সাথে নিয়ে থাকতে পারবো না, তুমি আমাকে সাহায্য করো। একজন সাহাবীকে বলছে, কি সাহায্য করবা? তাহাজ্জুদ পড়ো, আমি চেষ্টা করব। যদিও দু একটা পথ আছে সরাসরি নবীর সাথে থাকা যায়, তার একটা হলো সত্যবাদী ব্যবসায়ী নবীর সাথে থাকবে। তার আর একটা হলে দুইটা মেয়ে যদি কেউ লালন পালন করে, দুইটা মেয়ে, কি লালন পালন, আপনার মতো নয়, কি বিদ্যা শিক্ষা দেয়, 1, 2 শিষ্টাচার শিক্ষা দেয়, 3 তার সাথে ভালো আচরণ করে। শিষ্টাচার আমি তো আর আপনি তো জানি না শিষ্টাচার কি জিনিস, কতদিন যে আপনাকে বললাম শিষ্টাচার কি জিনিস। তো মেয়ের নখটা বড় আছে, এইটা কি শিষ্টাচার? মেয়ের নখে নেল পালিশ আছে, এইটা কি শিষ্টাচার? মেয়ের সামনে চুল ছোট আছে, এইটা কি শিষ্টাচার? মেয়ে নগ্ন পোশাক পরে আছে, এইটা কি শিষ্টাচার? কোনটা শিষ্টাচার? মেয়ে দোলা ভাইয়ের সাথে বসে বসে গল্প করছে, এইটা কি শিষ্টাচার? প্যান্ট পরে স্কুল কলেজ যাচ্ছে, এইটা কি শিষ্টাচার? শিষ্টাচার কোনটা? 1 বিদ্যা শিখিয়ে দিল, 2 শিষ্টাচার শিখিয়ে দিল, 3 ভালো আচরণ করলো। এ নবীর সাথে থাকবেন, তখন দেখেছেন এইভাবে থাকবেন, জমা ধরে একসাথে, মানে একসাথে থাকবেন। দুইটা মেয়ে, আমি আর আপনি যেভাবে বুঝিছি সেটা নয়। বাপই বুঝে না শিষ্টাচার কাকে বলে, ও দাদাও বুঝে না, ওর মাও বুঝে না, এমনি খায় পায়খানা করে দিন কাটায়। বাপে বিবাহ দিয়েছে, তাই ও শ্বশুর বাড়ি এসেছে, স্বামীর কাছে গেছে, তাই সন্তান হয়েছে, জন্য মা। মা কাকে বলে তার জানা নেই। জানা থাকলে এমনটা হবে কেন? মা মানে বহুবার বলেছি, মা কাকে বলে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, সবাই এখানে থামো, আমরা সকালে মদিনায় ঢুকবো। আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন।
আল্লাহ নবী বললেন, বিবাহ করেছ? জি। কুমারী মেয়ে বিবাহ করেছ? জি না। তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ? জি। কুমারী মেয়ে বিবাহ করলে না কেন? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। আল্লাহ রসুল শোনেন, আমার বাপ উহুদের যুদ্ধে মারা গেছেন, 9 জন মেয়ে রেখে আমার 9 জন বোন আছে। আল্লাহ নবী, আমার আব্বা মারা গেছেন উহুদের যুদ্ধে, আমার 9 জন বোন আছে। 9টা মেয়ে রেখে মারা গেছেন, 9টা মেয়ে। ফাকরাহুনা তাযাওয়াজা মিসলাহুন্না, তাদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। তাদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। তাদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। 1 লিতুআল্লিমাহুন্না, বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে তারা আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2 বলে তুআদ্দিবাহুন্না, যাতে করে আমার স্ত্রী ওদেরকে শিষ্টাচার শেখাতে পারে। 3 বলে তুরাজ্জালাহুন্না, যাতে করে আমার স্ত্রী ওদেরকে পরিপাটি করে সাজগোজ করে রাখতে পারে। 4 বলা তাকুমা আলাইহিন্না, যাতে করে আমার স্ত্রী ওদেরকে পাহারা দিতে পারে। নেন এবার হাদিস তো বুখারী মুসলিম। মানে আল্লাহ রাসূল বললেন, মা মানে হলো বিদ্যা শিখাবে, মা মানে হলো শিষ্টাচার শিখাবে, মা মানে হলো পরিপাটি করে সাজগোজ করে রাখবে, মা মানে হলো বাচ্চাদের পাহারা দিবে, তার নাম মা। ও তো নিজে বড় মোবাইল খুলে বসে আছে আর ছোট ছোট বাচ্চাকে দিয়েছে যে তোরা এ কর, ওই যে কার্টুন দেখ। কেননা বাচ্চারা বিরক্ত করছে, তার মোবাইল দেখতে অসুবিধা হচ্ছে। বলেন এটা কেমন মা? এ কি করতে পারে? সব পরিবর্তনের জন্য চেষ্টা করতে হবে রাতে। রাতে চেষ্টা করার বিকল্প কোনো পথ নেই। উবাদা ইবনে সামিত বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা আওতার মিন আখিরিল লাইলে, কেউ যদি রাতে উঠে, সুম্মা কালা, রাতে উঠে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তার কোনো শরীক নেই, রাজত্ব তার, প্রশংসা তার। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তার কোনো শরীক নেই, রাজত্ব তার, প্রশংসা তার। ও সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার, তার পবিত্রতা বর্ণনা করি, তার প্রশংসা করি। তিনি ছাড়া কোনো মাবুদ নেই। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর শক্তি ছাড়া নড়াচড়া করার কোনো শক্তি নাই। সুম্মা দা, এরপরে এখন দোয়া করলো, যা বলবে তাই কবুল হবে, যা বলবে। তাহলে বলার সময় শেষে হয়ে গেল, যা বলবেন তাই সবে। এটা হাদিস বুখারী মুসলিম, আমি আপনাকে নিচে থেকে কিছু বলিনি। এই জন্য রাতে আপনাকে উঠতে হবে। কোনোটাই যদি না পারেন, সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম আয়াত যদি না মুখস্থ থাকে, সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত যদি মুখস্থ না থাকে, তাহলে লম্বা দোয়ায় আসেন। যদি লম্বা দোয়া মুখস্থ না থাকে, তাহলে অজু করে ডান কাতে শুয়ে যাবেন রাত 10টায়। বাড়িতে কারফু জারি থাকবে, কারফু মানে শুইতেই হবে রাত 10টায়, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে রাত 10টায় শুয়ে যেতে হবে। তাহলে আপনি 3টায় উঠতে পারবেন। এদিকে 2 ঘন্টা, ওদিকে 3 ঘন্টা, 5 ঘন্টা পরে উঠে যাবেন। উঠে গিয়ে যদি কিছুই না পারেন, তাহলে এইটা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন যা বলবেন সেটা গ্রহণ হবে, যা বলবেন। তারপরে আপনি সালাত আদায় করেন, সালাতও কবুল হবে, যেটা বলবেন সেটাই কবুল হবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনি শেষ রাতে উঠেছেন মানে আপনি আল্লাহর এখন কাছে হয়ে গেছেন। একাধিক হাদিস শুনলেন। যদিও সিজদায় মানুষ সবচেয়ে আল্লাহর কাছে হতে পারে, সবচেয়ে বেশি কাছে হতে পারে মানুষ সিজদায়। তো ঠিক আছে, রাতে যখন আপনি সালাত আদায় করলেন, তখন তো আপনি সিজদায় গেলেন, এখন সবচেয়ে কাছে হয়ে গেছেন। একে তো রাত, এক তো সিজদা, এবং সবচেয়ে কাছে হয়ে গেলেন। এখন ফাকসিরু ফিদ দুআয়ে, বেশি বেশি দোয়া করেন। আব্দুর রাজ্জাক সাহেব, কোরআন মাজিদ তো সিজদায় পড়া যাবে না, যদি পড়া না যায়
তাহলে আপনি বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। নইলে আপনি বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। নইলে আপনার যেটা মুখস্থ আছে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। নইলে আপনি বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিজাকা মিন সাখাতিকা ওয়া বিমুআফাতিকা মিন উকুবাতিকা ওয়া আউযু বিকা মিনকা লা উহসি সানাআ আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। যেভাবে আপনার স্মরণ আছে আব্দুর রাজ্জাক সাহেব এগুলো কিছুই নাই। কি করবো তাহলে? ঠিক আছে, রাতে উঠেন, সুন্দর করে অজু করেন। সুন্দর অজু মানে সব জায়গায় 3 বার করে ধুইত করবেন। সুন্দর করে অজু করার পরে যদি 8 রাকাত পড়তে না পারেন তাহলে 1 রাকাত 2 রাকাত পড়েন। 2 রাকাত পড়ে এবার চলেন, সহজ পথে যাই। এতক্ষণ যা বললেন আব্দুর রাজ্জাক হিসাবে এগুলোর কাছাকাছি হতে পারছি না। কি করি তাহলে? 2 রাকাত সালাত আদায় করি। কিভাবে করব? সূরা ইখলাস আর ফালাক, আর না হলে 2টাই সূরা ইখলাস। এটাও কি বুঝি না? কুল হুয়াল্লাহু আহাদ, অন্তত এটা তো বুঝি। তো শুধু একটাই মুখস্থ আছে, সূরা ইখলাস। আচ্ছা ঠিক আছে, ওটাই হোক। প্রথম রাকাতও এটাই, দ্বিতীয় রাকাতে এটাই। আর যদি পারেন তাহলে প্রথম রাকাতে কাফেরুন আর দ্বিতীয় রাকাতে ইখলাস। কাফেরুনের ইখলাস পড়লেন না, 2টা ইখলাস পড়লেন, দিয়ে সুন্দর করে ওযু করেছেন। এবার সালাম ফিরলেন। এবার সালাম ফিরে আপনি কেবলামুখী হয়ে এবার হাত উঠান। হাত উঠিয়ে বললে কথা ফেরত দেওয়া হয় না, ফেরত দিতে লজ্জা পায়। 1, 2, চাওয়া কাজটা সবচেয়ে পছন্দনীয়। লাইসা সাইয়ুন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআ। চাওয়া কাজটা আল্লাহর কাছে যত পছন্দনীয়, পৃথিবীর কোনো কাজ তার কাছে তত পছন্দনীয় নয়। চাওয়া, যে মুখখান বন্ধ করে থাকে, চুপটি লেগে থাকে, ওর উপর আল্লাহ নাখোশ থাকেন। মাল্লাম এসেলে একদম আলাইহি, যে চায় না তারপরে আল্লাহ রাগান্বিত, যে চায় না তারপরে আল্লাহ রাগান্বিত। আপনার চাইতে সমস্যাটা কোথায়? আপনি একটু বলেন না কেন আমার ছেলেকে আলবানি করে দাও, তুমি আমাকে দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী করে দাও, চান না কেন? চাইলে সমস্যাটা কি?